খেয়াল হলো, কবে খেয়াল হলো যে আর দুর্নীতি ব্যাপারটা তা মানিয়ে নিতে পারছিলেন না? তা ছিলেন কেন? আগেই তো বেরিয়ে যেতে পারতেন ভোটের মুখোমুখি। টিকিটের ব্যাপার, টিকিট না পেয়েই তাহলে তিনি মানিয়ে নিতে পারছেন না। এই লোকে বোঝে এগুলো। এসব কথা বলে মানুষকে আর ভুল বোঝানো যায় না। বংশীবদন বর্মন দাবি করেছেন যে কোচবিহার জেলার বেশ কয়েকটি আসনে প্রার্থীর ব্যাপারে বিজেপির সঙ্গে তাদের কথা হয়েছে, সম্ভবত গ্রেটার সমর্থনেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। কি হয়েছে, 25টা আসন দাবি করেছিলেন, তো বলেছিলেন যে 25টা আসন যে দেবে তাদের সাথে তিনি রফা করবেন, এবং বিজেপি তাকে 25টা আসন দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। তৃণমূল কোনোদিনও 25টা কেন একটা আসনও ছাড়তো না, সেটা ভালো করে জেনেই বিজেপিতে গেছেন। তিনি আজকে আরো একটি কথা বলেছেন যে রাজ্য সরকার তার যেমন দাবিগুলো মেনে নিয়েছে তার জন্য তিনি যেমন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপির সঙ্গে যে সমস্ত বিষয়ে সমঝোতা হয়েছে সেই জন্য বিজেপিকে সমর্থন করলেন। যদি দাবি না মানে তাহলে বিজেপির ব্যাপারেও তিনি সিদ্ধান্ত নেবেন। এইসব ব্যাপারে এগুলো মানুষকে বোকা বানানোর কথা। এগুলো মানে কি, কার সাথে সমঝোতা হয়েছে, কি হয়েছে, এগুলো ওরাই জানে। আমরা বারবার একটা কথা বলে এসেছি যে এদের কোনো স্থিরতা নেই, আজকে এখানে কালকে এখানে, এসব কথা এদের কোনো ব্যাপার নেই।